প্রথমে রইলে চন্দ্রাবলী। মা এগুলো জানার দরকার আছে বাবা। 8 হরে 4 কৃষ্ণ 4 নাম নিয়ে হলো তারক ব্রহ্মের নাম। 16 অক্ষর 32 নাম। এর মধ্যে কারা কারা বিরাজ করছে? 8টা হরে আছে। এই 8টা হরের মধ্যে প্রথমে 1 ফোঁটা জল পড়তে এখানে এলো কে? চন্দ্রাবলী। আর 2 নম্বরে হচ্ছে রাধা রানী। 3 নম্বরে হচ্ছে সুভাষিনী। 4 নম্বরে সিংহাসন। 5 নম্বরে সুদর্শন। 6 নম্বরে হচ্ছে শেষদেব। 7 নম্বরে সাবিত্রী। 8 নম্বরে রেবতী। মনে আছে মা? কেউ বলতে পারবে? মনে থাকবে। এই জন্য 8টা হরের মধ্যে এই হরে কৃষ্ণ নাম বললে এদের নাম বলা হয়ে যায়। আর 4টে কৃষ্ণ আছে। 4টে কৃষ্ণের মধ্যে 1 নম্বরে আছেন কি? 1 নম্বরে আছেন আমাদের অনাদি রাধে গোবিন্দ। 2 নম্বরে বাসুদেব। 3 নম্বরে জগন্নাথ। 4 নম্বরে বলভদ্র। তাহলে 4 জনকে এদের পাচ্ছি কৃষ্ণ নাম। আর 4টে রাম আছে। 4টে রামের মধ্যে 1 নম্বরে হচ্ছে লক্ষ্মী। 2 নম্বরে হচ্ছে রাধারানী। 3 নম্বরে সরস্বতী। 4 নম্বরে সুভদ্রা। তাহলে এরা বিরাজ করছেন এই মহামন্ত্র নামে। সেই নাম মহাপ্রভু আমার কি করবেন? কাঁদবে না? তাহলে সেটা চোখের জলেই জন্ম। সেই কৃষ্ণ কৃষ্ণ বলে আজ সুরধনীর গঙ্গার তীরে কাঁদছে। কেন কাঁদছে? না জগজীবকে উদ্ধার করার লাগি। বললে ওরে এই কলি যুগে তোদের টাকা পয়সা দেব না, খাবার দাবারেরও ব্যবস্থা করব না। তাহলে টাকা পয়সারও ব্যবস্থা করলেন না, আর খাবার দাবারেরও ব্যবস্থা করলেন। তাহলে একমাত্র উদ্ধারের পথ বললেন কি? আমাদের উদ্ধার হতে গেলে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই বদনে বললে কৃষ্ণ নামে যত পাপ করে, আর পাপী হয়ে সাধ্য নাই যে তত সেই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো হরে কৃষ্ণ নাম। তাই বললে বল বলে 40-এর বল 40 পেরিয়ে গেলে শরীর হয়ে যাবে অচল, আর 60, 70, 80তেই বাবা ডাক দেবে। আমাদের সকলকেই চলে যেতে হবে, কেউ পড়ে থাকবেন। আজকে আমি কে? কোথায় ছিলাম? কোথায় যাব? এই যে আমি মানে হচ্ছে অহংকার। আমার মানে অহংকার। এই যে অহংকার থেকে মায়াজাল। মায়াজালটা কেমন মা? সংসারের মায়ায় পড়ে আছি। আজকে সংসারে আমার এই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। এই সংসারে এই যে মায়া, সেই মায়ায় পড়ে আছি। আজকে দেখুন মা, যখন আমি কীর্তন করতে যাই, যেখানেই যাই, একটা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ফ্রিজ আছে। আমি বললাম আচ্ছা বাবু এই ফ্রিজটা কার? আমার। বলে ফ্রিজটা আমার। এই যে আমার অহংকার। আচ্ছা বাবু এই যে কালা টিভিটা বড় বসানো আছে এটা কার? আমার। বলে এটা আমার। আই বাবা। আচ্ছা বাবু এই যে ছেলে মেয়ে দুটো এগুলো কার? এটাও আমার। বলে আমার। আচ্ছা এই যে মামনি বসে আছে এটা? বলে ওটা আমার। এটা কার? বলে আমার। আচ্ছা এই যে একজন সুন্দর অমনি মামনি বসে আছে এটা? বলে ওটা আমার স্ত্রী। এটা কার? বলে এটা আমার। আমি বললে সবই যদি আপনার, তাহলে আপনি কার? এই যে আমার অহংকার। সবই যদি আপনার হয় আপনি তাহলে কার? বললে আমি আমার মায়ের। বলে মাটা কার? বলে মাটা আমার। তাহলে আবার আমার এসে গেল। বললে আমি আমার বউয়ের। বললে বউয়ের যদি হও তাহলে বউটা কার? বললে আমার। এই যে আমি করছি বাবা, সব কি আমার? সব আমার নয় বাবা। এসেছি একা, আর যেতেও হবে একা। সব কিছু বাবা করে থাকবে সঙ্গের সাথী বাবা। যখন শ্মশানে যাবে গাড়ি বাড়ি সবই কিছু করলাম, তোমার জন্য এই বস্তা ভরে শ্মশানে নিয়ে যাবে বাবা। কেউ ব্যাগে করে পকেটে করে শ্মশানে দিয়ে আসবে না। শুধু একমাত্র এই নাম ছাড়া আর একমাত্র অধিকার হবে পরিবার। আপনার পরিবারের অধিকার হবে
কতটুকু? ওই চৌকাঠ পর্যন্ত, তার বেশি আর অধিকার নয়। আর সমাজের অধিকার হবে ওই শ্মশান পর্যন্ত নিয়ে যাবে। আর ছেলের অধিকার হলো ওই অগ্নি পর্যন্ত। আর কিছু গেল না বাবা, একমাত্র সঙ্গে যাবে কর্ম। কর্ম যদি ভালো হয় বাবা, কর্ম সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তাই কর্ম করো ভালো, কর্ম করলে ফল পাওয়া যাবে, গোবিন্দের চরণ পাওয়া যাবে। সেই জগজীবকে উদ্ধার করার লাগি আজ গৌর হরি আমার নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নদিয়ার পথে পথে সেই নাম প্রচার করলেন। বলে একবার মধুমাখা নাম বল, যে নাম বললে আজ পাপ থেকে মুক্তি পাবি, সংসারে শান্তি পাবে, মঙ্গল হবে। তাই সেই নাম নিয়ে বলছে, তোরা কে কে যাবি সেই সোনার নদিয়া, মধুমাখা নাম এনেছে গৌর আর নিতাই। সেই নাম নিয়ে আজ নদিয়ার মাঝে প্রচার শুরু করলে। তবে বাবা আগে বললে নিতাই ভজো, নিতাই ভজলে গৌর পাওয়া যাবে, আবার গৌর ভজলে আমার রাধা কৃষ্ণের চরণ পাওয়া যাবে। আগে ভজতে হবে বাবা নিতাইকে। তাই আসুন আজকের লীলা আস্বাদন, নিতাইয়ের কথা, কোথায় জন্ম, কোথা থেকে এলো, নিত্যানন্দ মিলন। তাই সবাই মিলে একসাথে নিতাই ভজ গৌর ভজ, ভজ মন নিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উদ্ধার। ভজ গৌর ভজ ভজ পাবি রে উদ্ধার। নিতাই ভজ, নিতাই ভজ গৌর ভজ, ভজ মন জয় ভজ গৌর ভজ ভজ কৃষ্ণ সঙ্গে